তো বন্ধুরা, এখন আমি রিভিউ করব মায়া শোভা মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম সিনেমা ঘরে। তো কালকে আমি মুভিটা দেখে আসি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। এই মুভি সময় রাখা হয়েছে 1 ঘন্টা 44 মিনিট। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। যারা যারা থ্রিলার মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্পতে দেখানো হয়েছে একটা প্রডিউসারকে, যার নাম পরমেশ্বর খান্না। তো সে একটা সিনেমা ঘরে থাকে, পুরানা সিনেমা ঘর। সেখানে তার ছেলের সাথে থাকে, ছেলের নাম বাসু। তো সে যখন প্রডিউসার ছিল, সে 3টা সিনেমা সিরিয়ালে হিট দিছিল। তো হিট দেওয়ার পরে যখন টাকা আছে, সে গোল্ড কিনছে 40 কেজি। তো সেই গোল্ডগুলা সিনেমা ঘরে কই রাখছে সেটা পরমেশ্বর খান্না ভুলে গেছে। তো তার ছেলেও জানে যে আমার বাবা গোল্ড কিনছিল, সিনেমা ঘরে লুকায় রাখছে, কিন্তু ভুলে গেছে। তো তার ছেলে যে আছে, তার ছেলে বাইরে যায়, তার কয়েকটা ফ্রেন্ড আছে, তাদেরকে বলে এই কথাগুলো যে আমার বাবা গোল্ড কিনছিল। তো সেগুলো সিনেমা ঘরে রাখছে, ভুলে গেছে। তো তারা অল্প লোভী টাইপের ছিল। তারা বুদ্ধি করে যে আমরা গোলগোলা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাবো। তো তারা সিনেমা ঘরে আসে, আসে না এসে গোলগোলা খোঁজে। কিভাবে খুঁজবো, তারা গোলগোলা পাবো না পাবো সেটা জানতে হলে তো আমরা কোনো সিনেমা ঘরে যায় দেখতে লাগবে এই সিনেমাটা, তাহলে তোমরা বুঝতে পারবা যে তারা গোলগোলা পাইছে না না পাইছে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি আমি তোমাদেরকে, মুভিটা আমার কাছে ভালো লাগছে। মুভিটা কিছু কিছু জায়গায় ধীরে হলেও মুভির কাহিনীটা ভালো আছে। এই মুভিটা তারাই পছন্দ করতে পারবো যারা মুভি দেখা জানে বা মুভির কাহিনীর বিষয়ে জানে, তারা এই মুভিটা দেখলে বুঝতে পারবো। আর যারা যারা মাস মশলা মুভি দেখা পছন্দ করো, তারা এই মুভিটা হয়তো দেখলেই উঠে যাব। কারণ মুভিটা পছন্দ করো, মুভিটা এত লেজি টাইপের। তো এই মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। মুভিটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম থ্রিলার বানায় রাখছিল। সবচেয়ে মেন রিজন হলো এই মুভিটার জাভেদ জাফরি এই মুভিতে যেভাবে কাজ করছে ভাই, মানতে লাগবো, ওর উপরে এই মুভিটা চলছে সম্পূর্ণ মুভিটা। জাভেদ জাফরি যেভাবে লুকটা দেওয়া হয়েছে, চুল বড় বড়, মাস্ক পেন্দা, হাতে একটা মিশিং গ্যাংয়ের মতো ধুমা মারা মিশিংটা, যেটাতে মশা খেদায়, তো সেগুলা সবসময় হাতে রাখে। এই মুভিতে জাভেদ জাফরিকে এমন একটা ক্যারেক্টারে দেখানো হয়েছে, জাভেদ জাফরির সামনে যখন মশা এসে ভিন ভিন করে, তো জাভেদ জাফরি তখন পাগলা হয়ে যায় ভাই। মানে সাইকো টাইপের করে, মানে সামনে যাক পায় তাকেই মারে, এরকম টাইপের তাকে রোল দিছে। অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই সে, মানতে লাগবো। তারপর সাথে যে ছেলেটা আছে বাসু, সে তুম্বার মুভিতেও ছিল। এই মুভিতেও খুব ভালোভাবে সে অ্যাক্টিং করছে, বাসুর অভিনয়। তারপরে আর একটা বুড়া আছে, সে বুড়ারাও কিন্তু তুম্বার মুভিতেও ছিল, সেও এই মুভিতেই আছে। তো সেও কিন্তু একটা লোভী টাইপের, সেটা তো ছিল, এটাতেও লোভী। তো সে খুব ভালো অ্যাক্টিং করছে। আর একটা মহিলা আছে। সব মিলে এই মুভিতে 4টা ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টারের ভিতরে মুভির কাহিনীটা হয়েছে। আর মুভির কাহিনীটা এক রাতের ভিতরে শেষ হয়ে গেছে আর কি, এমনভাবে দেখাইছে মুভিটা। তো খুব সুন্দর একটা মুভি। তোমরা যদি চাও মুভিটা যায় ফ্যামিলির সাথে দেখতে পারো। মুভির কিছু কিছু জায়গায় ঢিলে আছে, যেমন মুভির ক্লাইম্যাক্সটা অতটা ভালো দেয় না গিয়া। যখন মুভিটা ইন্টারভেল হয় তখন ভাবছিলাম কি মুভি দেখলাম ভাই, লাস্টের ক্লাইম্যাক্সটা কি খতরনাক বা কি ডেঞ্জার হবো। কিন্তু ওরম ভাবে হয় না গিয়ে ভাই, ক্লাইম্যাক্সটা একদম সাধারণ দিছে, মানে ভালোই লাগে, নিরাশ করে ফেলেছে ভাই লাস্টের ক্লাইম্যাক্সটা দেখাই আমার। একদম মানে খুব দুঃখ পাইছি ভাই ক্লাইম্যাক্সটা দেখে। মুভির ভিতরে বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। ভিএফএক্স ওরকম একটা ইউজও নাই, যেটা ভালোই ছিল। সিনেমাটোগ্রাফি ভালো, ডাইরেকশন ভালো, মুভির লাইটিং গেলা ভালো ছিল। মুভিটা কিন্তু রাতের সিন সম্পূর্ণ সিনেমা ঘরে। তো সিনেমা ঘরটা যে দেখানো হচ্ছে সেটা পুরানা সিনেমা ঘর, একদম মানে ভুতিয়া হাবিলের মতো লাগে। তো সেখানে যে ল্যাম্প নিয়ে চলাফেরা করে, যেমন ধুমা টুমা মারে, সেগুলো সিন দেখতে ভালো লাগে, মনে হয় একটা হলিউডের মুভি দেখতেছি। মুভিটা কিন্তু হলিউড লেভেলের। মুভিতে সবকিছু ভালো ছিল। মুভির কাহিনীটা লাহে লাহে ধীরে ধীরে শুরু হয়। তো তোমরা যদি মুভিটা দেখো বুঝতে পারবে, অসাধারণ একটা মুভি। আর এই মুভির যে ডিরেক্টর ছিল, সেই মুভিটা কিন্তু সে কিন্তু তুম্বাটের মতো মুভি বানাইছে। তারপর ডিরেক্টর নাম হলো রাহি অনিল বার্বে। তো সে একটা অসাধারণ ডিরেক্টর, সে অসাধারণ কাজ করে দেখাচ্ছে মুভিটা। মুভিটা অত একটা প্রমোশন করে নাই, সেটাই খারাপ লাগে। যে এরকম মুভি বানালে অল্প প্রমোশন টমোশন করে নিয়ে মুভিটা অল্প ভালোভাবে চলা যেতে পারে, কিন্তু প্রমোশন করে না তারা। কি যে শুরু করছে। আর মুভিটার 4টে ক্যারেক্টারের ভিতরে মুভির অত একটা বাজেটও না, সে কারণে খরচ করে না। তারা ভাবছে যে যদি ক্যারেক্টারেরা ভালো পারফরমেন্স করে বা কাহিনী ভালো হয়, যদি পাবলিকের পছন্দ হয়ে যায়, মুভিটা চলে যাব, প্রমোশন করার দরকার নাই। তো বাকি তোমরা আমার রিভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি মুভিটা এখনো দেখো না যায় দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।